আমার সকালটা শুরু হয়ে এই জানালাটা খুলে দেখছিলাম বাইরের আবহাওয়াটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে সকালে কী করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সকালে ফ্রেশ হয়ে এখানে এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে নিলাম, তারপর রুমে চলে গেলাম। দেখলাম যে ছেলে ঘুমাচ্ছে, ভাবলাম ছেলে যেহেতু ঘুমাচ্ছে এই ফাঁকে কিছু কাজ করে নেই। কালকে রাতে আপনাদের ভাইয়া ফায়ারে গেছিলো, ফায়ার থেকে এসে ইউনিফর্ম ওভাবে খুলে রাখছিল, ভাবলাম এইভাবে একটু ধুয়ে নেই, কারণ ছেলে যদি ঘুম থেকে ওঠে তাহলে আমি কিন্তু কোনো কাজই করতে পারবো না। তাই আমি এই ফাঁকে একটু কাপড় চোপড় ধুয়ে নিয়েছিলাম খুব সকালেই। তারপর রান্না করে চলে গেলাম যে আমার ছেলের জন্য খিচুড়ি রান্না করতে দিয়েছিলাম, দেখলাম যে সেটা কতটুকু হয়েছে। তারপর চিন্তা করলাম ছেলে যেহেতু ঘুমাচ্ছে এই ফাঁকে একটু মানে দুপুরে রান্নাবান্নার ব্যবস্থা করে রাখি। তারপর ফ্রিজের দিকে চলে গেলাম, দেখলাম এখানে কয়েক পদের মাছ। তারপর আমি পাঙ্গাস মাছটা বের করে নিলাম, কারণ হচ্ছে ছেলে আমার পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে। এই মাছে কাটা কম, আর কাটা ছাড়া মাছ বাচ্চাদের খাওয়াইতে কিন্তু ভালোই। আর যেহেতু আমি পাঙ্গাস মাছ খাই না, তাই 2-3 পিস মাছ শুধু বের করে নিয়েছি ছেলে আর ছেলে বাবার জন্য। তারপর রুমের দিকে চলে গেলাম, দেখলাম যে আমাদের রুমে একটা মানে কাঁচা কাঁঠাল আছে, কাঁঠালটা পাকছে কিনা সেটা দেখার জন্য। সকালবেলা যেহেতু আপনাদের ভাইয়া পিটিতে গেছে এবং তাকে আসলে নাস্তা দিতে হবে, তাই তার জন্য নুডলস রেডি করে নিলাম। তারপর দেখলাম যে আমার ছেলে ঘুম থেকে উঠেছে, তাকে ফ্রেশ মানে করে দিলাম। দেওয়ার পর রুমটা খুব ক্লিন করে নিলাম। নেওয়ার পর ছেলের জন্য যে খিচুড়ি নিয়েছি, ঘুম থেকে উঠে তো বাচ্চা খেতে চায় না, এই জন্য তাকে মানে একটু ফ্রেশ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে খিচুড়িটা খাওয়াই দিছি। তারপর যে মাছটা বের করে নিয়েছিলাম সেটা এই যে লবণ মানে ভালো করে ধুয়ে লবণ হলুদ সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখায় নিচ্ছি, নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে এটাকে ভেজে নিব। তার আগে বলে রাখি, মানে আমি সকালবেলা কি করলাম, প্রতিদিন কিন্তু একই কাজ করা হয় না, একই কাজ বলতে সামান্য কিছু ব্যতিক্রম থাকে। তো তাও ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি, কোনো দিন তো শেয়ার করি নাই, তো এই জন্য একটু শেয়ার করা আর কি। যেহেতু আমি পাঙ্গাস মাছ ভুনা করবো, এই জন্য মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিলাম। তারপর ওই একই তেলে পেঁয়াজ, দারচিনি, তেজপাতা, এলাচ সব কিছু দিয়ে পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নিব। নেওয়ার পর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে আবার এগুলোকে ভালোভাবে কষিয়ে নিই। যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করবো, কারণ কাঁচামরিচের তরকারি আমার কাছে ভালো লাগে, ছেলের বাবা পছন্দ করে। তাই যেহেতু আমি লবণ মানে দিইনি আগে, যেন লবণ হলুদ মশলাগুলো সব কিছু দিয়ে এখন মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, কারণ মশলাগুলো কষানো ভালো না হলে কিন্তু তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না। দেখেন আমার মশলা কষানো প্রায় শেষের দিকে, চারদিকে তেল ভেসে উঠছে। তো মশলা কষানো হয়ে গেছে, দেখেন একদম কোনো পানি নেই। এ পর্যায়ে আমি নর্মাল পানি দিয়ে দিলাম, নর্মাল বলতে একটু হালকা গরম পানি দিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নেব, পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা কিন্তু ফুটে উঠে গেছে, এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার কিন্তু ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে একটু রান্না করে নেব। দেখেন আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে, কারণ একটু আমি বেশি পানি দিয়েছিলাম, একটু ঝোল রাখবো এই জন্য। তো এখন আমি সার্ভ করে নিচ্ছি। তো আমার পাঙ্গাস মাছ রান্নাটা কেমন হলো এবং সকালবেলার আমার মানে কাজকর্মগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।